নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় ও একটি জনকল্যাণ ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার রাতে তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু নাইম বলেন, পূর্বশত্রুতার জেরে গতরাতে তারাবো পৌর বিএনপির সভাপতি তাসফিক হক ওসমান, তার সহযোগী মুক্তার হোসেন, ছইম মিয়া, রাহুল, মুক্তার মিয়া, শহীদ, নূর মোহাম্মদ, শাহ আলম সহ স্থানীয় উচ্ছৃঙ্খল, মাদকসেবী ও ব্যবসায়ী, খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির আরও ১০ থেকে ১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালায়। তারা আসবাবপত্র ভাঙচুর করে এবং মোজাম্মেল হোসেন হৃদয় ও জনি নামের দুজনকে কুপিয়ে মারাত্মক জখম করে। একই সময়ে তারাবো পৌরসভা জনকল্যাণ ক্লাব ভাঙচুর করে। একই সময়ে পাশের জনকল্যাণ ক্লাবেও তাণ্ডব চালিয়ে এলইডি টিভি, সাউন্ড বক্স ও প্রজেক্টর লুট করে নেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীদের। আমাকে আমার মায়ের তুল্লা বকা দিতেছে, তো আমি বললাম যে আপনি আমাকে বইকেন না ভাই, তোরে বাইন্দা পিটামু, তোরে পিটাইলে কেডাই কী করবো, আমি কি ভাই আমাকে কে পিটাইবো, তোরে আমি পিটামু, এটা বইলে এই আমাকে মারধর করা শুরু করছে। যখন উসমান ভাই আমার গায়ে হাত তুলছে, এরপরে ওনার বাহিনীরা ৫-৭ জন আমার গায়ে অতর্কিত হামলা শুরু করে দিছে। এটা কি কারণে এটা আসলে রাজনৈতিকভাবে নিয়ে গেছে সেটা জানি না। আমরা এখানে অরাজনৈতিকভাবে এটা তৈরি করছিলাম। আমাদের এখানে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, আমরা বন্ধু বান্ধব যারা আছে, এখানে রাজনৈতিক কোনো বিষয় না। আমরা ফ্রেন্ড সার্কেল হিসাবে এখানে সবাই বসি। এখানে বসে দেখা গেল যে একটু এই সামাজিক কাজকর্ম নিয়ে কথা বলি, সমাজের উন্নয়ন কীভাবে করা যায় সেগুলো নিয়ে কথা বলি। তো এইখানে আসলে হঠাৎ করে দেখলাম যে গতকালকে তার আগের দিন আমি মেডিকেল হসপিটাল ছিলাম, ফোন দিল যে ক্লাব নাকি ভেঙে ফেলতেছে। এসব বিষয়ে জানতে চাইলে তারাবো পৌর বিএনপির সভাপতি তাসফিক হক ওসমান বলেন, তারাবো ৭ নম্বর ওয়ার্ডে কোনো বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠন গঠনের কার্যালয় নেই। তারাবো পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ক্লাবের নাম ভাঙিয়ে কিশোর গ্যাং ও আওয়ামী সন্ত্রাসী শ্রাবণ বাহিনী নিয়ে আড্ডা ও জুয়ার আসর বসিয়ে নাইম নামের একজনের বিরুদ্ধে অভিযোগ থেকে এলাকাবাসী ২টি কার্যালয় বন্ধ করেছে। এখানে কোনো ক্লাব না, দলীয় কোনো ক্লাব আমাদের ৭ নং ওয়ার্ডে নোয়াপাড়াতে নাই, সে যেটা দাবি করতেছে। এটা হইলো আপনার বিশ্বকাপ খেলার সময় এলাকার সার্কেল ওয়াইজ সবাই ১,০০০-২,০০০ টাকা করে দিয়া তাল লাগাইয়া এখানে খেলা দেখার একটা আয়োজন করা করছে। একটা বড় পর্দা, এই যে পর্দার মধ্যে লাগাইয়া বৃষ্টি বাদলের কারণে ১,০০০-২,০০০ টাকা করে সবাই বিয়ার করছে। এটা হলে খেলা পর্যন্তই থাকার কথা, নাই ছেলেটা। এটা খেলার পরে অন্যরা তো যার যার জায়গায় চলে গেছে বা যার যার কর্মে চলে গেছে, বা নাই এটাকে বুঝি করা এটা খেলার পর থেকেই এখানে জুয়ার আসর বসায়, সারা রাত জুয়া খেলে। আপনারা যদি এলাকায় নিরপেক্ষ জায়গা থেকে একটা খোঁজ খবর নেন বা যাচ্ছেন করেন, পাইবেন সারা রাত জুয়া খোর, প্রফেশনাল জুয়া খোর যদি জুয়া খেলা চলে এখান থেকে একটু পাই। পাশাপাশি সারা রাত দিয়ে জুয়া খেলে এরা নেশায় জড়িত হয়েছে। আবার যেখানে অবস্থান এই ঘরটা, সেটা হলো আপনার পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, যেটা এলাকাবাসী একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মেয়েরা আসা যাওয়া করতেছে, ওখানে এই ধরনের একটা ছেলেরা অবস্থান করুক, এটা এলাকাবাসীও যারা। আর আমরা যারা আছি নিশ্চয়ই আমরা তো সমাজের কথাই বলবো, তাই না? হ্যাঁ, অবশ্যই। এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি AHM সালাহুদ্দিন বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, প্রমাণ পেলে আইনি পদক্ষেপ নেব। আপনারা জানেন, গত ২ তারিখ রাত্রেবেলা রাত ১১টা, সাড়ে ১১টার দিকে তারাবো পৌরসভা এলাকায় ২টি ক্লাব ভাঙচুর হয়েছে এবং তথ্য পেয়েছি। আমরা এই ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নিব। ঘটনার সত্যতা পাওয়া গেলে আমরা যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করব।